বাইরে তখনও বৃষ্টি পড়ছিল। জানলার কাচ বেয়ে ধীরে ধীরে পানির ফোঁটা নিচে নামছিল। দূরের শহরের আলো ঝাপসা হয়ে গিয়েছিল। রাতটা অদ্ভুত নীরব। একটা বিলাসবহুল হোটেল রুমের ভিতরে বসেছিল রাফি। ঘরের ভিতর নীলচে আলো। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা সিগারেটের প্যাকেট, অর্ধেক খাওয়া কফি, মোবাইলের স্ক্রিনে অসংখ্য ছবি, হাসি, ভিডিও, স্মৃতি। কিন্তু এত কিছুর মাঝেও তার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা। তার পাশে বসেছিল সেই মেয়েটা, যাকে সে একসময় নিজের জান্নাত ভাবত, যার জন্য রাত জেগে অপেক্ষা করত, যার একটা মেসেজের জন্য পাগলের মতো ফোন চেক করত, যার হাসি দেখলেই মনে হতো এই পৃথিবীতে আর কিছু দরকার নেই। কিন্তু আজ কেন যেন সবকিছু বিষের মতো লাগছিল। মেয়েটা ধীরে ধীরে তার কাঁধে মাথা রাখল। কি হয়েছে তোমার? রাফি চুপ। তার চোখ স্থির হয়েছিল জানলার বাইরে। হঠাৎ দূরের মসজিদ থেকে এশার আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দটা যেন সরাসরি তার বুকের ভিতর গিয়ে আঘাত করল। তার হাত কেঁপে উঠল। 1 সেকেন্ডের জন্য মনে হলো এই শব্দ সে বহু বছর পর শুনছে। যদিও প্রতিদিন আজান হয়, তবুও সে কখনো শোনেনি, কারণ সে ব্যস্ত ছিল দুনিয়ার শব্দে। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার স্মৃতি। বাবা হাত ধরে মসজিদে নিয়ে যাচ্ছেন। ফজরের ঠান্ডা বাতাস, রমজানে একসাথে ইফতার, মায়ের মুখে সূরা রহমানের তিলাওয়াত। আর আজ সে বসে আছে এমন একটা জায়গায় যেখানে ফেরেশতারা আসতে লজ্জা পায়। তার বুক ধীরে ধীরে ভারী হয়ে উঠল। মেয়েটা আবার জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? রাফি এবার ধীরে বলল, তুমি কখনো ভেবেছ আমরা যা করছি এটা ঠিক না? না। মেয়েটা একটু থেমে হাসল। আরে, ভালোবাসা কি কখনো ভুল হয়? রাফি মাথা নিচু করল, কারণ সে বুঝতে পারছিল সব অনুভূতির নাম ভালোবাসা না। কিছু সম্পর্ক মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর কিছু সম্পর্ক ধীরে ধীরে জাহান্নামের দিকে ঠেলে দেয়। তার বুকের ভেতর কেমন অস্থিরতা শুরু হলো। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, আম্মু কলিং। রাফির বুক কেঁপে উঠল। সে ধীরে ফোন ধরল। হ্যালো আম্মু। ওপাশ থেকে ক্লান্ত কাঁপা গলা, বাবা, ঘুমাসনি তো? না। খেয়েছিস? কিছুক্ষণ নীরবতা। তারপর হঠাৎ মা বললেন, বাবা, তুই নামাজ পড়িস তো? এই একটা প্রশ্ন যেন তার বুক চিরে দিল। তার গলা শুকিয়ে গেল, কারণ সে জানত কতদিন হয়ে গেছে সে সিজদায় মাথা রাখেনি, কতদিন হয়ে গেছে কুরআন ছুঁয়েও দেখেনি। সে চুপ করে রইল। মা আবার বললেন, জানিস বাবা, আজকে তোর ছোটবেলার একটা ছবি দেখছিলাম। তুই ছোট থাকতে নামাজ শেষে 2 হাত তুলে কত সুন্দর দোয়া করতি। রাফির চোখ ভিজে উঠল। মা হয়তো বুঝতেই পারছিলেন না তার ছেলে এখন কোনো অন্ধকারে ডুবে আছে। ওপাশ থেকে মা বললেন, বাবা, দুনিয়ায় যাই করিস আল্লাহকে ভুল না। কল কেটে গেল। রাফি ফোনটা ধীরে নিচে নামালো। তার বুকের ভিতর কেমন ব্যথা হচ্ছিল। মেয়েটা বলল, কি হয়েছে? রাফি এবার উত্তর দিল না। সে ধীরে উঠে ওয়াশরুমে চলে গেল। দরজা বন্ধ করল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগল। চোখের নিচে কালো দাগ, অশান্ত মুখ, ক্লান্ত আত্মা। সে নিজেকেই বলল, এটাই কি সেই জীবন যেটার জন্য আমি আল্লাহকে ভুলে গেছি? হঠাৎ তার মনে পড়ে গেল গত কয়েক বছরের কথা। হারাম সম্পর্কে জড়ানো, রাতের পর রাত কুনা, নামাজ ছেড়ে দেওয়া, মিথ্যা বলা, মায়ের চোখে ধোঁকা দেওয়া। সে ধীরে ধীরে সিঙ্কে হাত রাখল। তার বুক কাঁপছিল। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো, যদি আজ রাতেই মৃত্যু আসে? বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু তার ভিতরে শুরু হয়ে গেছে ঝড়। যদি আজই আমার জানাজা হয়?
যদি আজই কবরের অন্ধকারে নামতে হয়, যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আমি তোকে এত কিছু দিয়েছিলাম, আমার সাথে কি করলি? রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। ধপ করে মাটিতে বসে পড়ল। তারপর সিজদায় মাথা রাখল। এমন কান্না, যে কান্না মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, আমি খুব দূরে চলে গেছি। আমি নোংরা হয়ে গেছি। আমি আপনাকে ভুলে গেছি। আমাকে মাফ করে দিন। আমাকে ফিরিয়ে নিন। তার কান্নার শব্দ পুরো রুমে ছড়িয়ে পড়ছিল। সে অনুভব করছিল বহু বছর পর তার বুকটা হালকা হচ্ছে। কারণ মানুষ যখন পুরো পৃথিবীর সামনে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন সে আল্লাহর সামনে সত্যি হয়ে যায়। অনেকক্ষণ কাঁদার পর সে ধীরে উঠে দাঁড়ালো, উজু করল। ঠান্ডা পানি মুখে পড়তেই তার ভিতরটা কেঁপে উঠল। মনে হচ্ছিল প্রতিটা ফোঁটা তার গুনাহ ধুয়ে দিচ্ছে। সে রুমে ফিরে এলো। মেয়েটা অবাক হয়ে তাকিয়েছিল। রাফি শান্ত গলায় বলল, আমাদের এখানেই থামা উচিত। মেয়েটা অবাক, মানে? আমি আর পারছি না। এই সম্পর্ক আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? রাফির চোখে পানি চলে এলো। কিছু মানুষকে ছেড়ে দিতে হয় নিজেকে বাঁচানোর জন্য। বাইরে বজ্রপাত হলো। রুমটা এক মুহূর্তের জন্য আলোয় ভরে উঠল। রাফি ব্যাগটা তুলে নিল। তার বুক ভেঙে যাচ্ছিল। কারণ হারাম ছাড়তে কষ্ট হয়, গুনাহ ছাড়তে কষ্ট হয়। যে জিনিসে মানুষ আসক্ত হয়ে যায়, সেটা থেকে ফিরে আসা সহজ না। কিন্তু সে বুঝে গিয়েছিল, একটা মুহূর্তের আবেগের জন্য চিরকালের আখিরাত নষ্ট করা যায় না। হোটেল থেকে বের হতেই ঠান্ডা বৃষ্টি তার শরীরে পড়ল। সে আকাশের দিকে তাকালো। মনে হচ্ছিল অনেকদিন পর সে আবার বেঁচে উঠেছে। রাস্তার পাশে একটা মসজিদ দেখা যাচ্ছিল। মসজিদের ভিতর আলো জ্বলছে। সে ধীরে ধীরে সেই দিকে হাঁটতে লাগল। তার চোখ দিয়ে তখনও পানি পড়ছিল। কিন্তু এই কান্না ছিল অন্যরকম। এই কান্নায় অদ্ভুত শান্তি ছিল। মসজিদের দরজার সামনে পৌঁছে সে থেমে গেল। ভিতর থেকে কুরআন তিলাওয়াতের শব্দ আসছিল। তার বুক কেঁপে উঠল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আবার ফিরে আসতে চাই। তারপর ধীরে মসজিদের ভিতরে ঢুকে গেল। সেই রাতে রাফি বুঝেছিল, আর আজ যারা এই ভিডিওটা দেখছেন, হয়তো আপনিও এমন একটা হারাম সম্পর্কে জড়িয়ে আছেন যেটাকে আপনি ভালোবাসা ভাবছেন। হয়তো রাতের পর রাত কারো জন্য কাঁদছেন, কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহর সামনে দাঁড়ান না। হয়তো কারো অনলাইন দেখার জন্য জেগে থাকেন, কিন্তু ফজরের আজান শুনেও ঘুমিয়ে থাকেন। হয়তো গুনাহ করতে করতে আজ আপনার হৃদয়টা অন্ধকার হয়ে গেছে। কিন্তু ভাই, এখনও সময় আছে। মৃত্যু দরজায় আসার আগে ফিরে আসুন। কবরের অন্ধকারে নামার আগে ফিরে আসুন। সেই দিনের আগে ফিরে আসুন যেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোকে এত ভালোবাসলাম, তুই কেন আমার থেকে দূরে চলে গেলি? ভাই, যে সম্পর্ক আপনাকে নামাজ থেকে দূরে নিয়ে যায়, যে সম্পর্ক আপনাকে গুনাহর দিকে ঠেলে দেয়, যে সম্পর্কের কারণে আপনার হৃদয় থেকে কোরআনের আলো নিভে যায়, সেটা ভালোবাসা না। সেটা ধীরে ধীরে আত্মাকে শেষ করে দেওয়া একটা আগুন। কয়েকদিনের আবেগের জন্য চিরকালের আখিরাত নষ্ট করবেন না। আজই ফিরে আসুন। নামাজে ফিরে আসুন। সিজদায় ফিরে আসুন। কোরআনের কাছে ফিরে আসুন। মায়ের দোয়ায় ফিরে আসুন। আল্লাহর পথে ফিরে আসুন। কারণ আল্লাহ এখনও আপনার জন্য দরজা খোলা রেখেছেন। আপনি শুধু একবার কাঁদতে কাঁদতে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি হারিয়ে গেছি, আমি ফিরে আসতে চাই। দেখবেন, যে রবকে আপনি ভুলে গিয়েছিলেন, সেই রবই আপনাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনবেন। আর যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই বদলে যান। কারণ হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শেষ সতর্কতা। আর যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই বদলে যান। আজ থেকেই নামাজ শুরু করুন। আজ থেকেই আল্লাহর পথে হাঁটা শুরু করুন। কারণ হয়তো আল্লাহ আজ এই ভিডিওটার মাধ্যমেই আপনাকে ডাকছেন। আর এমন আরও ইসলামিক গল্প, হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও আর আল্লাহর পথে ফিরে আসার স্মরণ পেতে ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষটার কাছে।